আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। বর্তমান বাস্তবতার পেজ থেকে আমি হীরা। তো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো আজকে আমরা এসেছি এখানে গাজীপুরের চৌরাস্তা থেকে এইদিকে হোতাপাড়া নামে এক জায়গা আছে, হোতাপাড়া এখানে। তো আমরা আজকে দেখাবো হোতাপাড়া এখানে কিছু মানুষ আছে। আজকে আমাদের কোনো ভিডিও করার কথা ছিল না এক কথায়। তো দেখে অনেক খারাপ লাগছে, যার কারণে আমাদের ভিডিওটা করা। তো আমরা তাদেরকে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আজাদা। আপনি এখানে কতদিন ধরে? আমি এখানে বাচ্চা না? বাচ্চা আমার তো আপু নাই? আপু আছে, রিক্সা চালা। তো আপনার খুব খারাপ অবস্থা। হ্যাঁ, খুব খারাপ, আমার শ্বাসকষ্ট। বাচ্চার বাবা একটা হাত অচল, বাচ্চার বাবা রিক্সা চালাত, আমার অচল চলে না, সংসার চলে না। এই দিয়ে আজকে ঈদের দিন আপনি কি খাওয়া দাওয়া করছেন? এক বাসায় দুইটা বাচ্চা খাইছি, সত্য কথা যেটা। তো আপনি মাংস সকালবেলা কোনো মুরগির মাংস বা না না না, কোনো মুরগি মাংস কোনো খাওয়া দাওয়া করিনি। এই যে কেবল মাত্র খাই আইলাম। আপনি এইখানে শুধু এইখানে থাকেন না অন্য কোথাও যান? আমি এনে ঘুরি, রাজেন্দ্রপুর ঘুরি, তোমার ওই জায়গায় জায়গায় আমি ঘুরি, আরবিগেট, মণিপুর, কোথাওয়ারা, এই যে জায়গায় জায়গায় ঘুরি আমি। পায়ে হেঁটে যান? পাও হেঁটে, আবার মনে করেন গাড়ি দিয়ে যাই, ভাড়া দিয়ে। কষ্ট হয় না? কষ্ট হলে কি করবো, এখন আমার গরিবের কপাল, আমার কষ্ট করানি না তো। এই বাচ্চার নাম কি? বাচ্চার নাম সুমাইয়া। আমার আর দুইটা আছে, একটা 10 বছর, একটা 3 বছর। তো আপনি সকালবেলা একবেলা খাওয়া দাওয়া করে বেরোছেন? বের হয়েছি, এখন এই মাত্র বাসা থেকে খেয়ে আসলাম, আর মাংস তুলে আর ভাইয়া খাওয়া দাওয়া মানে বলতে পারি না। আপনারা এখানে থাকেন কোথায়? আমি থাকি বলেন পুরা বাড়ি থাকি। প্রতিদিন ধরে মানে আমি মনে করেন আমি থাকতেছি, বাচ্চা আমার 3টা হয়েছে, পুরা বাড়ি থাকতেছি আমি। এই যাবে আমার বয়স ততদিন আমি থাকতেছি, এত আমি থাকতে আইসি। আপনি এখানে কতদিন ধরে মানে এরকম ভিক্ষা করেন? আমি ভিক্ষা করতে আছি মনে করেন পরে 5 বছর 6 বছর হলো ভিক্ষা করতে আছি। একদিনে যে টাকা উঠে এটা দিয়ে আপনার মানে খাওয়া দাওয়া চলে যায়? একদিনে যে টাকা ওঠে, এটা দিয়ে মনে করেন একটু সংসার করি, পোলাহানে মজা মাঝে কিনে দিই, এই পকেট খরচা দিই, বাচ্চার বাপ এলাই চা পান খা, এলা সিগারেট খা, এই মনে করেন এলা এইটা করতে যায়। আবার পরের দিন বাড়ান লাগে, একদিন বাদে বাদে বাড়ায়, কি করবো। খুব কষ্ট হয়ে যায় না বাচ্চা করে বর্তমানে এই জীবন চলছে? এমনি চলান যাইতেছেন, বাচ্চা শেয়ার না হওয়া পর্যন্ত আমি চাকরি বাকরি নেওয়া হইতেছে। তাহলে আমরা আপনারা যদি কিছু খেতে দেই বা আমরা নিজে যদি আপনারে আমার আপনি কিন্তু আমার মায়ের মতো বয়সী। আমি যদি আপনারে খাওয়াই দেই, যে আমি আমার মারে খাওয়াই দিলাম, আমার আম্মু দেশে থাকে, আমিও তো কোটিপতি বড়লোক ঘরের ছেলে না, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি এটা আপনার মানে যদি দেই তাহলে কি আপনি খাবেন? অবশ্যই নেবো। তাহলে এই আন্টিকে আপনি চেনেন? না, আমি চিনি না, তো পাগল ছাগল এলে বইয়া থাকে, বুঝার নাই খেললে আমি চিনি না। আমি একলাই ঘুরি, একলাই যাই, আমার কোনো সঙ্গী নাই। হাটে নাকি আপনি সাথে? আমি সারাদিন কুলত করে নিয়ে থাকি, কদিনে পেট বুক পিঠের ব্যথায় মনে করেন বাড়াবার হয় নাকি, বিছনায় পড়ে আসছিলাম। তো ওগুলো থাকে, তো আবার একটা গাড়ির ব্যাগ থাকে। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, সামান্য এটা দাও, আমি তাকে দিচ্ছি। এখান থেকে তুমি এটা পাচ্ছ, এটা সামান্য, শুধু ছোট্ট একটা উপহার আপনাকে। আপনি খুশি? খুশি। এই বাচ্চাটাকে খাওয়াবে, তার নাম সুমাইয়া। আমার নাম সুমাইয়া। বাচ্চা করলে কি কষ্ট করি, কষ্ট তো আমার কোনো ঠেয়া না। আমি এক বাসায় কাজ করে গেলাম, আমার পেটে ভাত করতো না। তো কি এইসব মানে খেতে পারে? হ্যাঁ, খেতে পারে। তো ওর জন্য কিছু নিয়ে আসি। আচ্ছা, ওর জন্য আমরা নিয়ে আসতেছি, ও একটু চেষ্টা করেন মানে ভালো পথে, যেহেতু ভাইয়া কাজ কি করে। করবো, বাচ্চাটা রাখা মানুষ নাকি, বুঝছেন? বাচ্চাটা আরেকটা বছর হলে আমি বাচ্চাটা ছুঁয়ে চাকরি বাকরি নেবো, বুঝছেন? আমার একটু করছে, আমার একটা বছর আর একটা বছর আমার রাস্তাঘাট আমার কষ্ট করার লাগবে। আপনার ছেলে মেয়ে মানে কেউ বিয়ে শাদী হয়েছে? না, বাচ্চা একটা 10 বছর, একটা হয়েছে 3 বছর, একটা 10 বছরের স্কুলে দিছি। পড়াশোনা করে সবাই? ওয়ানে দিছি, তা মনে করেন পড়াশোনা করতেছে, খরচা পাতি আর পিছে ঢালতাছি। বাপ 3টে পুলানের পিছে খরচা তো কম যায় না, পড়ালেখা খরচা তো কম যায় না, গাড়ি ভাড়া এটা চলে না। এই দিয়ে বাচ্চা বাবু রিক্সা চালায়। এই যে বাবুর জন্য সাধারণ এই যে এতটুকু দাও, আমি দিতেছি। ঠিক আছে, তোমার নাম সুমাইয়া? ঠিক আছে, এই যে আমি তোমার ভাই। দর্শক দেখলেন তো আজকের অবস্থা। তো বর্তমান এই ব্যস্ততার শহরে খুব একটা খারাপ অবস্থা, যাই হোক বললেই চলে। তো আজকে এ পর্যন্তই, আর এখান থেকে বিদায় নেব। সবাই পরিবারের সাথে ঈদ কাটাবেন সুন্দরভাবে, এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।